মানব হইয়া চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা मौलाना जो मागर के काबा बनैया देहर घर के मोदीना जैना माजे বসে বসে দেখে বসোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ মৌলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা। আরে নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা सलातुन या रसूलल्लाह अलैकुम। बकरे शहरानम आगे से नेया रसूलल्लाह परेशानम परेशानम आग से निया रसूलल्लाह सलातुनिया अलैकुम। अगर रानी वगर खोनी गुलाम मनता सुल्तानी दिगर चीज़ें नमीदानम आगे से निया रसूलल्लाह सलातुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन युतिइल्लाह वर्रसूल फउलाइका मअल्लज़ीना अनअमा अल्लाहु अलैहिम मिनन्नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदाኢ वस्सालिहीन वहसुन उलाइका
بك رفيقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه أما بعد ঐতিহ্যবাহী শাহজাপাড়া কেন্দ্রীয় শাহে জামে মসজিদে আজকের পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা উপস্থিত হাজির মুসল্লিন কিরাম মুরব্বিয়ানে ইজম সর্বস্তরের তরুণ যুবক আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতক্ষণ যাচ্ছে পর্দানসীন মা ও বোনেরা রাহিমানি ও রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই পবিত্র জুমার মধ্যে এসে উপস্থিত হবার সেই শারীরিক সক্ষমতা এবং তৌফিক আমাদের দান করেছেন। একবার উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখ ও কোটি দরুদ সালাম হাদিয়া তোফা নজরানা করে পেশ করছি নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন सरकार मदीना ताजदार मदीना सुरूर कल्ब सीना दो जहानेर बादशाह नबी उम्मतेर कांडारी नबी शफाआतेर सुपारिशकारी नबी हौजे काउसार वितरणकारी नियामतेर बंटनकारी नबी रहमतुल लिल आलामीन हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला আলাইহি ওয়াসাল্লামা এ রওজায়ে আতহারে রওজায়ে আকদাস। প্যারা হাজিরিন, পবিত্র রমাদানুল মুবারক চলে গেল। ঈদুল ফিতর আমাদের কাছ থেকে অতিক্রম করলো, অতিবাহিত হয়ে গেল। শাওয়াল মাসের পরে যুলকদা যুলহজ্জা মাস আগমন করবে। এই সময়টাতে মুসলিম মিল্লাতের আরেকটা ইবাদতের পয়গাম নিয়ে মুসলিম মিল্লাতের কাছে আরেকটি মাস আমাদের কাছে খুব দ্রুত আগমন করবে। সেটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। এক নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো কালেমা, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া ইতাইল হজ। ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে আছে, দাঁড়িয়ে আছে। এক নম্বর হলো কালেমা, দুই নম্বর হলো নামাজ তথা সালাত, তিন নম্বর হলো যাকাত, চার নম্বর হলো রমাদানের সোমে রমাদান এবং পাঁচ নম্বরে হলো হজ্জে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ যেখানে মুসলমানরা নামাজের কাতারের মধ্যে ঈদুল ফিতরের নামাজে কাতারে যেরকম মুসল্লিরা সমস্ত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যেরকম দাঁড়িয়েছে বাইতুল্লাহর মধ্যেও, বাইতুল্লাহ শরীফের সামনে খানায়ে কাবার প্রাঙ্গণে উঠানে, সেখানে পুরো বিশ্বের মুসলমান
একত্রে সমবেত হয় আল্লাহকে রাজি করানোর জন্য। সুবহানাল্লাহ। এটা নেশাব পরিমাণ মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক যে হবে তার উপর জীবনে একবার ফরজ। হজ্জে বাইতুল্লাহ জীবনে কয়বার? একবার। জীবনে একবার ফরজ, আর একবারের আদায় করার পরে কেউ যদি করতে চাই, একবার করার পরে যদি কেউ সামর্থ্য আছে, সে চাচ্ছে করবে, আবারও হজ করবে, করতে পারে, তবে এটা তার জন্য আর ফরজ থাকবে না, এটা তার জন্য নফল হয়ে যাবে। কি হবে? নফল। কারণ জোহরের ফরজ নামাজ যখন আপনি পড়ে ফেলেছেন, আসরের আগ পর্যন্ত আপনার জন্য আর কোনো জোহর নেই, জোহরের নামাজ নেই। আছে জোহরের ফরজ, আসরের ফরজ 4 রাকাত যখন আপনি পড়ে ফেলেছেন, ওই দিন আপনার জন্য আর কোনো আসরের নামাজ নেই। মাগরিবের নামাজ 3 রাকাত যখন আপনি ফরজ পড়ে ফেলেছেন, ওই দিন আপনার জন্য আর কোনো মাগরিবের নামাজ নেই। একটা মানুষের একটা জীবনে, পুরো জীবনে একবার ফরজ, একবার হজ যখন আপনি আদায় করে ফেলেছেন, আপনার জন্য আর কোনো ফরজ হজ নাই। সুবহানাল্লাহ। আপনার জন্য আর কোনো ফরজ হজ নাই। যেটা আদায় করবেন এটা আপনার জন্য নফল হবে। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে, হজ ফরজ হওয়ার সাথেই সাথে হজ আদায় করে ফেলতে হবে। হজ আদায় করে ফেলা জরুরি। কারণ আপনি যদি বিলম্ব করেন, হজ আপনার উপরে ফরজ হয়েছে কিন্তু আপনি আদায় করছেন না, আগামী বছর, এর পরের বছর, তারপরের বছর করে করে 3-4 বছর চলে গেল, এবং আপনার উপরে একটা ফরজ এখনো আপনার মাথার উপরে ঝুলে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে একটা ফরজ আপনি তরক করার গুনাহ নিয়ে আপনাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজরিন, একটু তাওয়াজ্জু চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ নবী বলেন, ওয়ামান ওয়াজাবা আলাইহিল হজ্জ, আমার যে উম্মতের উপরে হজ ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, হজ আদায় করা তার মাথার উপরে যেই ফরজ হয়েছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করে নাই। তার উপরে হজ ফরজ হয়েছিল, কিন্তু নানান রকম ব্যস্ততা দেখিয়ে, নানা রকম সমস্যার অজুহাত দেখিয়ে, ব্যবসার ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, পারিবারিক কাজ দেখিয়ে, তার ব্যক্তিগত কাজের ব্যস্ততা দেখিয়ে হজ আদায় করে নাই। আল্লাহ নবী বলেন, ফালা আদরি আলাইহি আইয়ামুতা আলা গায়রিল ইসলাম, ওই অবস্থায় আমার ওই উম্মতটা যদি মারা যায়, ওই অবস্থায় আমার উম্মতটা যদি মারা যায়, তবে সে কি মুসলমান হয়ে মারা গেল নাকি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হয়ে মারা গেল, এই ব্যাপারে আমি নবীর উপরে আর কোনো জিম্মা নাই। নাউযুবিল্লাহ। ওই উম্মতের ব্যাপারে আর আমি জিম্মাদার নই। আল্লাহ নবী দেখেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো কিন্তু হজ আদায় করেনি, নানান রকম অজুহাত দেখিয়ে, ব্যস্ততা দেখিয়ে, আল্লাহ নবী বলেন, ফালা আদরি আলাইহি আইয়ামুতা আলা গায়রিল ইসলাম, সে কি মুসলমান হয়ে মারা গেল নাকি গায়রে মুসলমান হয়ে মারা গেল, ওই উম্মতের জিম্মাদারি আমি নবীর উপরে আর নাই। নাউযুবিল্লাহ। তো এই জন্য হজ যখন ফরজ হবে, সাথে সাথেই
হজকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उन्हें से मिला बढ़ती है कौनैनों में निअमत रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह अलैकुम अरशों के मसनदी रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया। আপনাদের সম্মুখে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। পবিত্র কালামে কদিমের সূরা নিসা 69 নম্বর আয়াত। একদিন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মজলিসে বসে আছেন। তো এক সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারাটা দিন আপনাকে নিয়ে বসে থাকি, আপনার মজলিসের মধ্যে সুযোগ পেলেই দৌড়ে এসে যায়, আপনাকে যতক্ষণ দেখি ততক্ষণ শান্তি লাগে। আপনার সাথে বসে থাকলে পৃথিবীর নানান রকম দুশ্চিন্তা মাথা থেকে চলে যায়, উদাও হয়ে যায়, নানান রকম টেনশন মাথা থেকে উদাও হয়ে যায়, পৃথিবীর যত জঞ্জাল আছে সব কিছু ভুলে যায়। আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকলে পেটের খিদার কথা পর্যন্ত মনে থাকে না। সুবহানাল্লাহ। ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিলাম আপনার দরবারে, আপনার সাথে বসে বসে, আপনার মজলিসের মধ্যে বসে বসে, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, কালকে যদি আমাদের মরণ হয়ে যায়, আমরা যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, যদি দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ যদি আমাদেরকে দয়া করেও জান্নাতি বানাই, আমাদের কপালে যদি জান্নাত থাকেও, তবে জান্নাতের মধ্যে আপনি নবীর সাথে আমাদের দেখা করার সুযোগ হবে কিনা, জান্নাতের মধ্যেও আমরা আপনার সাথে এরকম করে বসতে পারবো কিনা। কারণ নবী রাসূলের দরজা তো অনেক উপরে, তারা তো থাকবে জান্নাতের একদম উচ্চ মকামে। সুবহানাল্লাহ। নবী রাসূল তো থাকবে জান্নাতের উচ্চ মকামে, সর্বোচ্চ আলা মকামে নবী রাসূলদের স্থান হবে। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এখানে এত সুন্দর করে আপনাকে, এত সহজে আপনাকে পাচ্ছি, ইচ্ছে হলে এক দৌড়ে আপনার কাছে চলে আসতে পারি, রোগ শোক হলেও আপনার কাছে দৌড়ে আসি, বিপদ হলেও আপনার কাছে দৌড়ে আসি, যে কোনো কষ্ট বেদনা অন্তরের মধ্যে খারাপ লাগলে যে কোনো বিষয় নিয়ে ছট করে আপনার কাছে দৌড়ে আসতে পারি।
কত সহজে আপনি রাহমাতুল লিল আলামিনের রহমত আমরা লাভ করতে পারছি ইয়া রাসূলুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, কাল যদি আমাদের জান্নাত নসিব হয়, জান্নাতের মধ্যে কি আমরা আপনার দেখা পাবো? আমরা কি আপনার সাথে এরকমভাবে বসতে পারবো? আমাদের মন তো মানবে না ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে দিলেও, জান্নাতেও তো আমরা আপনাকে খুঁজবো। সুবহানাল্লাহ। আশিক মাশুককে ফেলে থাকতে পারে? থাকতে পারে? থাকতে পারে না। আশিক মাশুককে ফেলে থাকতে পারে না। এজন্য আশিক হওয়ার মতো আশিক হতে হবে। আশিক হওয়ার মতো আশিক হতে হবে। দেওয়ানা হওয়ার মতো দেওয়ানা হতে হবে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মজনুকে এনে হাজির করবেন। কাকে? মজনু। লাইলি মজনু আছে না? মজনু। মজনুকে এনে হাজির করবেন এবং বান্দাদেরকে বলবে, ও বান্দা, তোমরা নাকি আমার আশিক ছিলে দুনিয়াতে, তোমরা নাকি আমাকে ভালোবাসতে দুনিয়াতে, তোমরা তো এই মজনুর মতো আমাকে ভালোবাসতে পারো নাই। মজনু তার লাইলিকে যেই ভালোবেসেছে, যতটা ভালোবেসেছে, অতটা ভালো যদি তোমরা আমাদেরকে বাসতে, তোমরা আমাকে বাসতে, তবে আমি তোমাদের উপরে খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ মজনুকে হাজির করে বলবে, ও আমার বান্দারা, তোমরা আমার আশিক দাবি করেছো, আমার প্রিয় বান্দা দাবি করেছো। আজকে তোমরা যদি এই মজনুর মতো, মজনু তার লাইলিকে যতটা ভালোবেসেছে, অতটা ভালো যদি তোমরা আমাকে বাসতে, আমি তোমাদের উপর রাজি হয়ে যেতাম। তো এই জন্য আশিক হওয়ার মতো হতে হবে। আশিক হওয়ার মতো হতে হবে। তো সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতের মধ্যেও আপনাকে খুঁজব। আপনার সাথে যে মজলিসগুলো হয় সেগুলোর চাইতে সুন্দর, সেগুলোর চাইতে প্রশান্তিদায়ক মজলিস তো আর হয় না। এই কথা জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী চুপ করেছিলেন। তিনি সাথে সাথে জবাব দেন নাই, তিনি বলেন নাই, তিনি অপেক্ষা করছিলেন আল্লাহ কি বলে। তিনি এই সাহাবা যখন প্রশ্ন করলেন, সাথে সাথে আল্লাহ নবী উত্তর দেননি। কিছুক্ষণ চুপ করে থাকলেন যে আসলেই কি হবে, যে জান্নাতের মধ্যে আমার সাহাবায়ে কেরামদের কি হবে, তারা কি আমার সাথে আসা যাওয়া করতে পারবে, বৈঠক করতে পারবে, মজলিস করতে পারবে? আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন। দেখা গেল খানিক বাদে, একটু পরে সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের আয়াত নাজিল করে দেন, ও আমার বান্দারা, যারা আল্লাহর অনুগত্য করবে, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য যারা করবে, ফাউলাইকা মাআল্লাযীনা, তারা থাকবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে, আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, এক নাম্বার হলো নবীরা, ও সিদ্দীকিন, সত্যবাদীরা। সিদ্দীক এখানে বলি যারা আল্লাহর বন্ধু, সত্যবাদী যারা, সিদ্দীকরা, ও শুহাদা, যারা হচ্ছে শহীদগণ, যারা যুদ্ধের ময়দানে বীরের বেশে যারা শহীদ হয়েছেন, 4 নম্বরে তারা। ও সালিহিন, আইমা সালিহিন, আইমা সাদিকিন, সালিহিন তো আল্লাহর আউলিয়া কেরামরা। এই 4 জন নবী, শুহাদা, নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিনদের সাথে থাকবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলেন তারা কতই না উত্তম বন্ধু।
এই কথা বলতে দেরি নেই, সাহাবায়ে কেরামরা সবাই খুশি হয়ে গেল। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই দিকে ইঙ্গিত করেছেন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের যথাযথ আনুগত্য করবে, তারা জান্নাতের মধ্যে থাকবে। কাদের সাথে? মিনান নবিয়্যিনা, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিনা, সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদাই, শহীদদের সাথে, ওয়াস সালিহিন, আল্লাহর আউলিয়ায়ে কেরামদের সাথে। সুবহানাল্লাহ। ওই সাহাবা বলেন, আজকে আমার জন্য, আজকের দিনে আমার জন্য এর চাইতে বড় খুশির কিছু আর হতে পারে না। আমার কাছে ঈদের দিনের মতো খুশি লেগেছে, আমি ঈদের দিনের মতো আজকে আনন্দিত হয়েছি। কারণ এর চাইতে বড় আনন্দের কিছু হতে পারে না, যে জান্নাতের মধ্যে দুনিয়াতে যেরকম আমরা আল্লাহর নবীর দিদার পেয়েছি, আল্লাহ নবীজির বারগাহে রাসালতের মধ্যে গিয়ে যেভাবে আল্লাহর নবীর কাছ থেকে নিয়ামতের খাজিনা থেকে নিয়ামত লাভ করেছি, জান্নাতের মধ্যেও আল্লাহর নবীজির কাছে গিয়ে বসে থাকতে পারবো। এটার চাইতে খুশির খবর আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আরেকখানা হাদিসের মধ্যে এসেছে, একদিন এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? এক সাহাবা এসে আল্লাহ নবীকে বললেন, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন আল্লাহ নবী বললেন, মা আ'দাততা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য কি রেডি করেছো? তখন তিনি বললেন, লা ইল্লা হুব্বুল্লাহি ওয়া রাসূলি, তিনি বলেন, আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিছু নাই। ওই সাহাবা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিছু নাই। তখন আল্লাহ নবী বলেন, আনতা মাআ মান আহবাবতা, বলে ও আমার সাহাবা, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সঙ্গী হবে যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছিলে। সুবহানাল্লাহ। যাকে তুমি দুনিয়াতে মুহাব্বত করেছিলে, যাকে তুমি দুনিয়াতে সবচাইতে আপন ভেবেছিলে, কাল তোমার হাসর নসর, তোমার কিয়ামতের ময়দানে উঠা, জান্নাতে থাকা, তোমার পুলসিরাত, হাউজে কাউসার, সব কিছুর জায়গায়, সব কিছুতে তোমার সঙ্গী সে হবে, তার সঙ্গী তুমি হবে। সুবহানাল্লাহ। তো এটা, এই হাদিস থেকে আমাদের কিছু শিকার বিষয় আছে। আমরা আল্লাহর আউলিয়া কেরামদেরকে মহব্বত করি না। কেন মহব্বত করি? এটা এই হাদিসের শিক্ষা, এই হাদিসের শিক্ষা। আল্লাহ নবী বলেছেন, আনতা মাআ মান আহবাবতা, বলে তুমি ওলিদেরকে ভালোবেসে তোমার লাভ কি? মহব্বত করে তোমার লাভ কি? বলে, ওরে গর্দব, লাভের কথা তো আমার নবী বলে গিয়েছেন ১৫০০ বছর আগে। লাভের কথা বলে গেছেন ১৫০০ বছর আগে। বলে কি কথা? বলে আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যেও তুমি তার সাথী হবে। বলে আমি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকার জন্য, এবং জান্নাতেও তাদের সঙ্গী হওয়ার জন্য আমি ওলিদের মহব্বত করি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর কোন উদ্দেশ্য আছে? আর কোন উদ্দেশ্য আছে? আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া, হাসরে নসরে কিয়ামতের ময়দানে তারা আমাদের জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? তারা সুপারিশ করবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কসিদায়ে গৌসিয়া শরীফ, কসিদায়ে গৌসিয়া শরীফের মধ্যে এই যতগুলো লাইন আছে, এগুলো কিন্তু গৌসে পাকের নিজের মুখের জবানের কথা, নিজের জবানের কথা। কসিদায়ে গৌসিয়া শরীফ এটা কোনো কবিতা না, এটা সাধারণ কোনো কবিতা না, এটা সাধারণ কোনো কসিদা না, এটা গৌসে পাকের নিজের জবানের কথা, মুখ নিঃসৃত বাণী। তিনি বলেন যে, ও আমার আশেকরা, তোমরা যেখান থেকে আমাকে ডাকো না কেন, যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন, আমি বাগদাদের জমিন থেকে আমি আমার আশেকদের ডাকগুলো শুনতে পাই এবং তাদেরকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন,
যে আমি বাগদাদে আমি পড়ে আছি তার মানে এমন নয় যে আমি তোমরা বসে বসে খতমে গৌসিয়া পড়তেছো এগুলোর ব্যাপারে যে আমি যে একেবারে না জেনে বসে আছি এমন না, এটার খবর যে আমার কাছে আসতেছে না এমন না। বলে আমাকে এত দূর তোমরা ভাবিও না, আমাকে বাগদাদের জমিনে হাজার হাজার মাইল দূরে আমার মাজার পড়ে আছে, তোমরা এমনটা ভাবিও না। কারণ বাগদাদ তোমার জন্য দূরে হতে পারে, আমি গৌসে পাকের জন্য বাংলাদেশ দূরে নয়। তিনি বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। গৌসে পাক বলেন আমি যখন পুরো বিশ্বের দিকে একবার নজর দেই, গোটা দুনিয়ার দিকে যখন আমি নজর দেই, দুনিয়াটা আমার কাছে কাখারদালাতিন, খারদালা মানে সরিষার দানা, কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমার কাছে দুনিয়াটা সরিষার দানার মতো লাগে। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে বাগদাদ দূরে, আমার কাছ থেকে বাগদাদ দূরে হতে পারে, তবে বাগদাদ ওয়ালার কাছ থেকে আমরা দূরে, বাগদাদওয়ালার কাছ থেকে আমরা দূরে না, গৌসে পাকের কাছ থেকে আমরা দূরে না। এজন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে, আশিকদেরকে ছাড়া, আল্লাহর ওলিদের যারা গোলামরা আছে, আল্লাহর ওলির গোলামদেরকে ছাড়া আল্লাহর ওলিরাও জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমাদের ঈমান আমল আকীদাকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল যেটার কথা বলতেছিলাম